This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এসআইআর নিয়ে জেলা শাসকদের চিঠি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের। ফর্ম আপলোডের ক্ষেত্রে বিএলওদের ডেডলাইন দিয়ে দিয়েছে কমিশন। আজ রাত 12টার মধ্যেই বিএলওদের আপলোড করতে হবে এনুমারেশন ফর্ম। আজকে রাত 12টার মধ্যেই, মানে আর 12 ঘন্টা, 12.5 ঘন্টা বাকি আছে, তার মধ্যেই বিএলওদের যাবতীয় ফর্ম আপলোড করতে হবে। নিঃসন্দেহে বড় খবর, একেবারে সময় মেপে দিয়েছে কমিশন। জেলা শাসকদের চিঠি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের। ফর্ম আপলোডের ক্ষেত্রে কোনো গড়িমসি মানা হবে না, স্পষ্ট করে দেওয়া হয়েছে ওই চিঠিতে। আজ রাত 12টার মধ্যে বিএলওদের আপলোড করতে হবে এনুমারেশন ফর্ম। আজকের পর আর আপলোড হবে না জমে থাকা কোনো ফর্ম। ব্যাকলগ কোনো রকমভাবেই গ্রহণযোগ্য হবে না, স্পষ্ট জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। ওই চিঠিতে আর কি কি আছে শ্রাবন্তীর কাছ থেকে জানবো। শ্রাবন্তী, দেখো, যাবতীয় যে ফর্ম, যেহেতু সময়সীমা অনেকটা বাড়িয়ে দেওয়া হয়েছে, সেক্ষেত্রে আরো বেশি নজরদারি করতে হবে এমনটাই নির্দেশ দিয়েছে। একই সঙ্গে মূলত মৃত ভোটারদের নিয়ে একাধিক বক্তব্য উঠে আসছে, একাধিক মহল থেকে প্রশ্ন উঠছে। তাদের তথ্য যাতে যাচাই করা হয় তারও নির্দেশ দেওয়া হয়েছে কমিশনের পক্ষ থেকে। মূলত দেখা যাচ্ছে যে সমস্ত ভোটাররা দাবি করছেন যে তারা নিজেরাই নিজেদের পরিবারের প্রধান, 2002 সালে তাদের বয়স 60 বা তার বেশি ছিল কিনা সেটা যেমন যাচাই করতে হবে বিএলওদের। একই সঙ্গে 2রা ডিসেম্বরের মধ্যে থাকা সব এনুমারেশন ফর্ম আপলোড করতে হবে বিএলওদের। পরে যেসব ফর্ম আসবে সেগুলো সেদিনই আপলোড করতে হবে। 2রা ডিসেম্বরের পরে জমা পড়ে থাকা কোনো এনুমারেশন ফর্ম গ্রহণ করা হবে না। 11ই ডিসেম্বরের পর কোনো বাড়ি থেকে ফর্ম জমা নিলে অ্যাপে সেগুলো আনকালেক্টেবল দেখানোর নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ কার্যত বিএলওদের আরেকবার স্মরণ করিয়ে দেওয়া হয়েছে যে 7 দিন যেমন সময়সীমা বাড়ানো হয়েছে, ঠিক তেমনি ভাবে যাচাইও আরো বেশি করতে হবে। ধন্যবাদ শ্রাবন্তী। এসআইআর নিয়ে জেলা শাসকদের চিঠি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের। ফর্ম আপলোডের ক্ষেত্রে বিএলওদের ডেডলাইন দিয়ে দিয়েছে কমিশন। আজ রাত 12টার মধ্যে বিএলওদের আপলোড করতে হবে যাবতীয় এনুমারেশন ফর্ম। আজকের পর আর আপলোড হবে না কোনো ফর্ম, ব্যাকলগ গ্রহণযোগ্য হবে না, স্পষ্ট জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। রাজনৈতিক দলগুলো গোটা বিষয়টা কিভাবে দেখছে? বিজেপি গোটা বিষয়টা দেখছে কিভাবে? রাহুল সিনহা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। রাহুল বাবু, কিভাবে দেখছেন বিষয়টা? না, একদম ঠিক আদেশ দিয়েছে। তার কারণ ব্যাকডোর দিয়ে অনেক 2 নম্বরই বিভিন্ন জেলায় জেলায় হচ্ছে, আর সেই বিষয়টা ইলেকশন কমিশনের কাছে যাওয়ার পরই ইলেকশন কমিশন আজকের মধ্যে সব আপলোড করবার যে নির্দেশ দিয়েছে, আমি মনে করি যে শক্ত হাতে ইলেকশন কমিশন বিষয়টাকে নিয়েছে, আর তার জন্য এই নির্দেশ এসছে যাতে সঠিকভাবে এই তালিকা প্রস্তুত হতে পারে। ধন্যবাদ। আমরা কথা বললাম বিজেপি নেতা রাহুল সিনহার সঙ্গে। অন্যদিকে তৃণমূলের তরফ থেকে দাবি করা হয়েছে যে 7 দিন বাড়ালেও সেটা কোনো রকম ভাবেই ভোটার উপকৃত হবে না, নিজেদের দায় ঝেড়ে ফেলতে এই কমিশন এই 7 দিন বাড়িয়েছে। ঠিক কি বলেছে তৃণমূল কংগ্রেস, শুনুন। ইলেকশন কমিশন নিজেরা সম্পূর্ণভাবে কনফিউজড আছে। তারা কি করতে চাইছে, কিভাবে করা যাবে এই এসআইআর, তারা নিজেরাই জানে না। শুধু বিজেপি যেটা বলবে ইলেকশন কমিশন সেই মতন একটার পর একটা বার করে দেবে আর বিএলওদের উপর চাপ দেবে। এত কনফিউজিং ইনস্ট্রাকশন যে সেইটা দেখে পড়ে কারুর বোঝার ক্ষমতা নেই কি বলতে চাইছে নির্বাচন কমিশন। এদিকে এসআইআর মধ্যে বিস্ফোরক অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী। ফলতায় মৃতদের নাম তালিকায় রাখতে প্রশাসনকে ব্যবহার করছে তৃণমূল কংগ্রেস। সোশ্যাল মিডিয়ায় অডিও ক্লিপিং পোস্ট করে মারাত্মক অভিযোগ করেছেন বিরোধী দলনেতা। মৃত্যু শংসাপত্র ছাড়া কাটা যাবে না ভোটারের নাম, ফোন করে বিএলওদের নির্দেশ ফলতার বিডিও এইআরওর। এদিকে বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিচ্ছে জাহাঙ্গীর বাহিনী। বিএলওদের হাতে মৃত্যু শংসাপত্র দিতে বারণ করছে জাহাঙ্গীর বাহিনী। বিএলওদের বলা হচ্ছে ফর্মগুলো আপলোড না করে আনম্যাপিং করে ছেড়ে দিতে। কেন এমন নির্দেশ? বিএলওদের কথোপকথন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে প্রশ্ন শুভেন্দু অধিকারী। কিন্তু ওখানে মিটিংয়ে বলেছে ওই সুব্রত গুপ্ত যে নির্বাচনের পর্যবেক্ষক, বিএলওদের বলেছে যে আপনারা কেন ডেথ কেসগুলো আপনারা ফলস সার্কেলে দেখাচ্ছেন না কেন? তাহলে ওগুলো কার নির্দেশে অপেক্ষা আপনারা এখনো ডিজিটাইজ করছেন না? আপনি এক্ষুনি ফোনে তুলে দিন, তা না হলে কিন্তু আমি বিএলওদের এগেন্স্টে অ্যাকশন নেব। এবার সেইগুলোকে সব মৃতগুলোকে সব তুলে দিচ্ছে তারা। এইবার এই আজকে বিকেল 3টে থেকে
কি বলে AERO আর বিডিও বলছে যে ফোন করে এমনকি বিডিও পর্যন্ত ফোন করছে, ফোন করে বলছে যে আপনি ডেথ সার্টিফিকেট না পেলে আপনি কি করে তুলবেন, তার বাড়ির লোক যতই লিখে দিক আপনি একটাও তুলতে পারবেন না। আপনি ডেথ সার্টিফিকেট যতগুলো চাইবেন ততগুলো, আর গ্রামে ঘুরে বলে দিচ্ছে কেউ ডেথ সার্টিফিকেট দিবি না। শাহজাহান যদি তার বন্দুক বাহিনী নিয়ে গ্রামে ঘুরে বলে দেয়, ওর বাড়ি এসে বলে গেছে কোনো ডেথ সার্টিফিকেট দিবে, ও লিখে দিয়েছে কাকার ছেলে। এইবার AERO বলছে ওগুলোকে সব আনম্যাপ করে দিতে। এবার কি ম্যাপিং কে করবে বলে সে দেখা যাবে। ফলতাতে তো ওই আধিকারিকদের মিটিং করেছে, সে মিটিং করে বলেছে যে সমস্ত ডেথ কেসগুলো কেন হাতে রেখে দিয়েছেন তুলে দিন। ওরা কালকে থেকে বসেই সব তুলতে শুরু করেছিল BLOরা, বুঝেছো তো? তখন উনি এবার আজকে ফোন করে বলেছেন যে যার সার্টিফিকেট জোগাড় করতে পারবেন না তার কোনো ডেথ কেস তোলা যাবে না, বাড়ির লোক লিখে দিলেও। এই বলে একটা AERO অপশন, একটা নতুন অপশন দেখছি দিয়েছে, আমি তোমাকে স্ক্রিনশট পাঠাচ্ছি। সেই AERO রিটার্ন করছে ওদের কাছে। এখন ভিডিও বলছে যে না, পরিবারকে লিখিয়ে নিলে হবে না, আপনি কাটতে পারবেন না, আপনি ওদের রেখে দিন। ওই ফর্মগুলো ধরে ফিল আপ, মানে আপনি ম্যাপিং করার দরকার নেই, ডেট বলে লিখে সই করেছে, এবার বলছে ফর্মগুলো আপনি ফেরত দিয়ে দেবেন, আপনাকে কিছু করতে হবে না। বিএলওদের যে চাপ দিচ্ছে এটা নির্বাচন কমিশন ভালো করে জেনে গেছে। বিএলওদের উপরে খুব একটা আঘাত বিএলওদের উপরে আনবে না। ARO বিডিওদের কপালে খুব বড় দুর্ভোগ আছে। শুভেন্দু অধিকারীর করা এই পোস্ট নিয়ে তৃণমূল কংগ্রেস কি বলছে শুনুন। ইনুমারেশন ফর্মে আমি কি একজনের নামে আমি টাইপ করে ডেট বলে দিলাম আর সেইটা ম্যাপিং করে তার নাম বাদ চলে গেল, এ কি মগের মুলুক নাকি? কোনো ডিলিশন উইদাউট প্রপার ভেরিফিকেশন করা যাবে না, পরিষ্কার লেখা ইলেকশন ম্যানুয়ালে। মৃত ও স্থানান্তরিতদের নাম আপলোড করতে চাপ দেওয়া হচ্ছে কি? ভাইরাল অডিও ঘিরে কুলপিতে তুমুল শোরগোল পড়ে গেছে। নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের CPM এর, চাপ দেওয়ার অভিযোগ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষের বিরুদ্ধে। অডিওর কণ্ঠস্বর তার নয়, দাবি অভিযুক্ত কর্মাধ্যক্ষ ধ্যানেশ নারায়ণ সর্দারের। আমাদের সমস্ত BLO এবং বুথ সভাপতি এবং অঞ্চল কমিটির যারা মেম্বার আছে, দলীয় সমস্ত নেতৃত্বকে জানাচ্ছি, যে সমস্ত SIR এর ফর্ম BLO ফেরত নিয়ে গেছে মৃত বা স্থানান্তরিত বলে, সেগুলোর ক্ষেত্রে কোনো প্রমাণ দিতে হবে না। যদি মৃত হয় সেখানে ডেথ সার্টিফিকেট দিলেই তবে তার কাটবে। সেই জন্য আমাদের দলের যত মৃত লোক আছে কারোর ডেথ সার্টিফিকেট জমা দেবে না কেউ, দরকার হলে ওই ফর্ম পূরণ করে আবার জমা দেবে। ওরা BLOরা বাড়িতে ফর্ম ফেরত দেবে, এবং যেগুলো শিফট হয়ে গেছে ওই শিফট ভোটারের ফর্মগুলো নিয়ে কোথায় স্থানান্তরিত হয়েছে এটা দেখানোর কোনো প্রয়োজন নেই, ওখানে আবার ফের সেটাকে পূরণ করে আবার জমা দেবে। আমাদের যত ভোট সব থাকবে, পারলে নির্বাচন কমিশনার প্রমাণ করে তাদের কাটাবে। সবাই একটু যত্ন সহকারে দেখে নিও, কারণ আমাদের ভোটার কমানো যাবে না, আমাদের দলীয় নির্দেশ এটা সবাইকে পালন করতেই হবে। আমাদের নির্বাচন কমিশনের যেমন নির্দেশ আছে সেই মতোই আমরা কাজ করার কথা বলছি। তো এইটা কোথা থেকে পেয়েছে আমি জানি না, খোঁজ নিয়ে দেখছি কি পরিস্থিতি আছে। নানান রকমের অডিও বিভিন্ন জায়গা থেকে আসছে, এটা বিদ্যুৎ চক্রান্ত করে করতে পারে। এই অডিওর সত্যতা যাচাই করার দরকার আছে, এটা আমার এই অডিও না, সেই ধরনের নির্দেশিকা আমার নেই, আর সেই ধরনের কাজ আমার কেউ অঞ্চলে কেউ করেনি। তো কোনোভাবে এটা আমাদের পরাস্ত করতে পারছে না, চক্রান্ত করেই একটা সময় পঞ্চায়েতরা গিয়েছে, তাই আমাদের বিরুদ্ধে কিন্তু চক্রান্ত করা হচ্ছে। আবার এসে গেল TV9 বাংলা ঘরের বায়োস্কোপ অ্যাওয়ার্ড। সেরা বাছাইয়ে শামিল আপনিও। বাংলা সিরিয়ালে আপনার পছন্দের সেরা মহিলা পার্শ্ব চরিত্র কে? রাজন্যা মিত্র, চিরসখা, রূপসা চক্রবর্তী, জগদ্ধাত্রী, মৌসুমী সাহা, চ্যাটার্জি বাড়ির মেয়েরা, রিমঝিম মিত্র, ভিডিও বোমা। tv9bangla.com/ঘরের বায়োস্কোপ সাইটে গিয়ে ভোট দিন আপনার পছন্দের সেরা মহিলা পার্শ্ব চরিত্রকে। TV9 বাংলা ঘরের বায়োস্কোপ অ্যাওয়ার্ডস আসছে TV9 বাংলায়।